আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো শুকনো খিচুড়ি। তো শুকনো খিচুড়ি বানাবো। এই যে এখানে আমি ডাল নিয়েছি, এটা হচ্ছে আখা মুসুরির ডাল। এটা বড় মুদিখানা দোকানে এটা পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি মিনিকেট চাল। এই মিনিকেট চাল দিয়ে আমি এই শুকনো খিচুড়িটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন। আমার কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। তো আমার তেল গরম হয়ে গেছে, কিছু সবজি আমি ভেজে নেবো। প্রথমে দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো ফুলকপি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেজে নেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তারপর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি খুব ভাজবো না, হালকাভাবে ভেজে নেবো। ফুলকপি আলু আমার আধ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো টমেটো, দিয়ে আমরা হালকা করে এটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো মটরশুঁটি, হালকা। আমার সবজি হয়ে গেছে ভাজা, এবার আমি নামিয়ে নেব। তো আমি শুকনো খিচুড়ি আমি প্রেসার কুকারে করব। এবার আমার কুকারটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়েই করবো এটা। তো আপনারা এখানে চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপর দিয়ে দেবো ঘি পরিমাণ মতো। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো কটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিলাম, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আবার লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, ভালো চালটাকে মশলাটা দিয়ে ভালো করে চাল আর ডালটাকে একটু ভালো করে আস্তে আঁচটাকে আস্তে করে দিয়ে আর এইটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে এই খিচুড়িটা ভালো লাগবে খেতে। সবজি ভাজাবার সময় আমি অল্প লবণ দিয়ে ভেজেছিলাম, এবার আমি এই চালটাতেও এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব, লবণ। তো আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন ঠিক এইভাবে ভাজা ভাজা করতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো পানি। তো দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি। এই পানির মাপটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে যে পানি দিয়ে যখন প্রেসার কুকারে যখন আপনারা শুকনো খিচুড়িটা রান্না করবেন, তখন এইভাবে যে লাকড়ির হাতাটা দিয়ে এইভাবে মাপটা চালে যদি ঠেকে যায়, তাহলে জানবেন আমার পানির মাপটা ঠিক আছে। এই যে আমার পুরো চালটা কিন্তু এই হাতার মাপে যে ঠেকে গেছে, এটা বোঝা যাচ্ছে যে আমার চালে ঠেকে আছে হাতাটা। এই মাপের মাপ দিতে হবে, তবে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। আমি আর এতে পানি দেব না। এবার যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এতে দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা,
আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা গোটা, দিয়ে এবার আমি এটাকে ঢাকনাটাকে দিয়ে দেবো। এতে 5টা আমি সিটি দেবো, 5টা সিটি দিলেই আমার ভাত হয়ে যাবে। আমার 5টা সিটি হয়ে গেছে, এবার আমি দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খালি এই যে, এই দেখুন পুরো ঝরঝরে হয়েছে। এই যে পানির মাপটা ঠিক মতন দিলে কিন্তু এরকম সুন্দর আপনারা শুকনো খিচুড়ি হয়ে যাবে। এই যে আপনারা দেখুন, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কত ঝরঝরে হয়েছে দেখুন। এই যে এটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর, মানে খিচুড়িটা ভালো লাগে। তো আমি সবজি দিয়ে করেছি, এটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন, ঠিক একই সেমভাবে করবেন, তো খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।